সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা একটি ওয়েবসাইট বা একটি ডোমেন নেম সার্চ করা এবং ডোমেন নেমের হুইজ ইনফরমেশন মানে হচ্ছে ডোমেনের মালিকানা সম্পর্কে জানব। মূলত আমরা একটি ডোমেনের হুইজ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। তো ডোমেন হুইজ বলতে কি বোঝায়? ডোমেন হুইজ হচ্ছে একটি ডাটাবেস বা সার্ভিস যা একটি ডোমেন নেম রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে এবং প্রদর্শন করে। এর ভিতরে মূলত একটি ডোমেনের মালিকানা, ডোমেন রেজিস্ট্রেশনের তারিখ, ডোমেন রেজিস্ট্রেশনের মেয়াদ, যে প্রতিষ্ঠান বা ব্যক্তি রেজিস্ট্রেশন করে তার নাম, ঠিক ফোন নাম্বার, ইমেল, এই ধরনের তথ্যগুলো হুইজ সংরক্ষণ করে থাকে। তো এই হুইজ ইনফরমেশনটা সাধারণত কেন ব্যবহার করা হয়? বিভিন্ন কারণে একটি ডোমেনে হুইজ ইনফরমেশন ব্যবহার করা হয়, যেমন মালিকানা যাচাই করতে। একটি ডোমেন ক্রয় করা হইল, এখন ওই ডোমেনটি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রয় করছে তার মালিকানা যাচাই করার জন্য নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে ডোমেনের হুইজ ইনফরমেশন সার্চ করলেই ওই ডোমেনের ইনফরমেশনটি শো করবে। ডোমেনের মেয়াদ যাচাই করতে, এখন একটি ডোমেন কত দিনের জন্য বা কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা হলো এই সম্পর্কিত তথ্যগুলো সহজেই ডোমেন হুইজ থেকে জানা যায়। ডোমেন প্রতারণা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ করতে, আমরা অনেক সময় দেখি যে ফিশিং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বড় কোনো প্রতিষ্ঠানের ডোমেন নামের সাথে কাছাকাছি নাম ব্যবহার করে অনেকেই বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ করে থাকে। তো এই ধরনের তথ্য যাচাই বাছাই করার জন্য হুইজ ইনফরমেশন থেকে আমরা সহজেই জানতে পারি যে এই ডোমেনটি মূলত মালিককে, তার মাধ্যমে আমরা সতর্ক হতে পারি। এবং আরেকটি কারণ হতে পারে বাণিজ্যিক যোগাযোগের জন্য, যেমন বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডকে বিভিন্ন ব্যবসায়িক কাজ করার জন্য ডোমেনের মালিকের সাথে যোগাযোগ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে হুইজ তথ্যটি আমাদের কাজে লাগতে পারে। এটা হচ্ছে একটি হুইজ কেন আমরা ব্যবহার করব। এছাড়া হুইজ ইনফরমেশনকে অনেক রেজিস্ট্রার বা প্রোভাইডার কোম্পানি হুইজ ইনফরমেশন প্রাইভেট করে রাখার সার্ভিস প্রদান করে। কেউ এই সার্ভিসটি ফ্রি প্রদান করে, আবার কেউ নির্দিষ্ট অর্থের বিনিময়ে হুইজ ইনফরমেশনটি প্রাইভেট করে রাখার ব্যবস্থা করে থাকে। তো এই ধরনের হুইজ ইনফরমেশন প্রাইভেট করা থাকলে তখন হুইজ ইনফরমেশনটি সার্চ করলেও তখন ডোমেনের নাম, ইমেল এবং ওনারকে এই ইনফরমেশনগুলো জানা যায় না, শুধুমাত্র ডোমেন প্রোভাইডার এবং রেজিস্ট্রেশনের তারিখ এই সম্পর্কে জানা যায়। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ডোমেন সার্চ করা হয় এবং হুইজ ইনফরমেশন দেখা হয়। তো আমরা এই জন্যে প্রথমে whois.com এই ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব। এরপরে আমরা যে ডোমেন নামটি সার্চ করতে চাই, ডোমেনের হুইজ ইনফরমেশন দেখতে চাই, সেই ডোমেনটি এখানে লিখে সার্চ করব। তো আমরা প্রথমে একটি ডোমেন সার্চ করব। তো ডোমেন নামটি লিখে আমরা সার্চ করি। তো এখানে দেখা যাচ্ছে reflexpaperback.com এই ডোমেনটি অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি কোনো ডোমেন রেজিস্ট্রেশন করতে যাই তাহলে এইভাবে আমরা ডোমেন নামটি লিখে সার্চ বাটনে ক্লিক করব। যদি ডোমেনটি রেজিস্ট্রেশন না হয়ে থাকে বা অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে অ্যাভেলেবেল শো করবে। কিন্তু যদি আমরা এমন একটি ডোমেন নাম খুঁজি যে ডোমেন নামটি কেউ রেজিস্ট্রেশন করে না,
কেউ রেজিস্ট্রেশন করে ফেলছে। তো সেই ক্ষেত্রে যদি ওই ধরনের একটি ডোমেন নাম আমরা খুঁজি, এখন আমরা দেখব একটি ডোমেনের ইনফরমেশন বা একটি রেজিস্ট্রেশন করা ডোমেন এর মালিককে সেটা খুঁজে বের করব। তো দেখা যাচ্ছে যে এই ডোমেনটি নট অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল এই ডোমেনটি, তার মানে এই ডোমেনটি কেউ না কেউ রেজিস্ট্রেশন করে রাখছে। তো এখন যদি এই ডোমেনটির হুইজ ইনফরমেশন আমরা দেখতে চাই, তাহলে আমরা হুইজ বাটনে ক্লিক করব এবং হুইজ বাটন থেকে আমরা এই নামটি সার্চ দেব। তো সার্চ দেওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি এই ডোমেনটির হুইজ ইনফরমেশন। ডোমেন নাম এইটা, রেজিস্ট্রেশন করা হয়েছে spaceship.inc থেকে, রেজিস্ট্রেশন করা হয়েছে 2021 সালের অক্টোবরের 8 তারিখ এবং 2025 সালের অক্টোবরের 8 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এবং এই ডোমেনটি প্রাইভেসি প্রোটেকশন দেওয়া, যে কারণে হচ্ছে আমরা এর কান্ট্রি, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা আরও একটি ডোমেন যেটা লাইভ আছে, এই ডোমেনটির হুইজ ইনফরমেশন চেক করব। তো দেখা যাচ্ছে এই ডোমেনটি রেজিস্ট্রেশন করা হয়েছে কসমোটাউন আইএনসি থেকে এবং এই ডোমেনটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2024 সালের এই ডোমেনটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2023 সালের ডিসেম্বরের 19 তারিখ এবং এই ডোমেনটিও হুইজ ইনফরমেশন প্রোটেক্ট করা আছে। এখন আমরা আরও একটি ওয়েবসাইটের হুইজ ইনফরমেশন চেক করব। এই ডোমেনটি আমরা দেখতে পাচ্ছি পিডিআর বা পাবলিক ডোমেন রেজিস্ট্রি, এদের কাছ থেকে, এর মেইন প্রোভাইডার রেজিস্টার মূলত এদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে 2021 সালে। এই ডোমেনটি রেজিস্ট্রেশন করা হয়েছে, তাদের নেম সার্ভারগুলো দেখা যাচ্ছে এবং এই ডোমেন নামটি যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে। তো আমরা মূলত এভাবেই একটি প্রতিষ্ঠানের হুইজ ইনফরমেশন দেখে এর মালিকানাকে এই সম্পর্কে জানতে পারি। একই সাথে কোনো ডোমেন নাম সার্চ করার পরে যদি আমার পছন্দের একটি ডোমেন নাম না পাই, সেক্ষেত্রে ওই ডোমেনের মালিকের সাথেও আমরা যোগাযোগ করে ডোমেনটি তিনি বিক্রি করবেন কিনা এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করতে পারি। তো ডোমেন হুইজ এটা বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার হয়। তো সহজেই আমরা এভাবে ডোমেনে হুইজ ইনফরমেশন আমাদের কাজে লাগাতে পারি। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই।